আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমাদের ধারাবাহিক লেকচারে আজকে আমরা এসএসসি পরীক্ষা এসেছিল 2025 সালে যশোর বোর্ডে। এই অঙ্কটি আমরা আজকে সলভ করব, যেটা ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায় থেকে এসেছে। এখানে আমাদের উদ্দীপকে cot a প্লাস cos a ইজিক্যাল টু এক্স এবং cot a মাইনাস cos a ইজিক্যাল টু ওয়াই দেওয়া আছে। আর ক নম্বরে বলা আছে tan 5a ইজিক্যাল টু cot 5a হলে a এর মান নির্ণয় করো। তাহলে আসলে আমরা শুরু করি। ক নম্বরে দেওয়া আছে tan 5a ইজিক্যাল টু cot 5a। তাহলে এখানে আমাদের এইটা tan এর অনুপাত আর এখানে cot অনুপাত দেওয়া আছে। তা এই দুইটা অনুপাতে যে কোনো একটা আমরা রাখবো, হয় আমরা tan রাখবো অথবা cot রাখবো। তাহলে আমাদের যেহেতু এখানে কোণ দুটা একই কোণ আছে, তাহলে আমরা কি করতে পারি? আমরা চাইলে এটাকে আমরা একই অনুপাতে আনতে পারি। কিভাবে? পূরক কোণের যে ধারণা আছে আমাদের, পূরক কোণের ধারণা থেকে। তাহলে আমাদের tan 5a আর এই cot 5a, যেটা cot কে আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 5a। cot এর cot 5a এর পূরক কোণ হবে হলো tan 90 ডিগ্রি মাইনাস 5a। পূরক কোণের এই ধারণাটা আমাদের জানা থাকতে হবে। তারপরে আসলে এই যে অনুপাত এখানে আমাদের সেম হয়ে গেল। যদি সেম অনুপাত হয়ে যায় তাহলে আমাদের এই কোণ দুটাকে আমরা সমান বলতে পারি। অর্থাৎ 5a ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 5a। তাহলে এখানে 5a থাকলো, আর এই 5a টা যদি আমরা এই পাশে নিয়ে আসি, প্লাস 5a ইকুয়াল টু 90 ডিগ্রি, এভাবে লেখা যাবে। তাহলে এটা আমাদের আসলে হলো 10a ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব a ইকুয়াল টু 9 ডিগ্রি। তাহলে এইটাই আমার এর মান, অর্থাৎ নির্ণেয় মান আমার হলো 9 ডিগ্রি। তারপরে আসো আমরা খ নম্বরটা করি। খ নম্বরে দেওয়া আছে cot a প্লাস cos a ইজিক্যাল টু এক্স এবং cot a মাইনাস cos a ইজিক্যাল টু ওয়াই, এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের প্রমাণ করতে বলছে এটা। তাহলে আমরা একটা কাজ করি, আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি। যে বাম পক্ষ সমান আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4 এর স্কোয়ার, এটা দেওয়া আছে। তো বাম পক্ষে এখানে আমরা এক্স আর ওয়াই এর যে ভ্যালু এখানে দেওয়া আছে, যে মানটি আমাদের দেওয়া আছে, এই মানটি আমরা এখানে বসিয়ে দিই। এক্স এর মান আমাদের দেওয়া আছে হলো cot a প্লাস cos a। এই যে এক্স সমান আমাদের এটা দেওয়া আছে, তাহলে এক্স এর জায়গায় আমরা এটা বসিয়ে দিলাম, তার উপরে স্কোয়ার। আর ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটি আমরা বসিয়ে দিলাম, cot a মাইনাস cos a এর স্কোয়ার। আর নিচে আছে আমাদের 4, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম। এই যে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ারটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের উপরে দিয়ে দিলাম। তাহলে এটা কি হলো? এটা a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হলো, তাই না? অর্থাৎ এটা আমরা a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মেটে পাচ্ছি। তো এটা ফর্মুলা কি? ফর্মুলা 4ab। এটাকে 4ab এভাবে লেখা যাবে। তাহলে এটাকে আমরা যদি সূত্র আকারে লিখি, তাহলে আমাদের লেখা যাবে হলো 4ab। অর্থাৎ এখানে আমরা এই কট, এই কটটাকে যদি আমরা এ চিন্তা করি, কট হলো এ আর কজ হলো বি, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের আসবে কি 4ab, অর্থাৎ কট কস। এটাকে আমরা এ, এটাকে বি সোজা 4ab ফর্মুলা আমরা এখানে বসিয়ে দিলাম। এখন নিচে আমাদের 4 আছে, থাকলো এর হোল টু দি পাওয়ার স্কোয়ার দেওয়া আছে। তাহলে এই 4 আমাদের কেটে গেল। তাহলে আমাদের আমরা পাচ্ছি হলো কট স্কোয়ার এ আর হলো কজ স্কোয়ার এ। এই যে স্কোয়ারটা আমরা দুইটা অনুপাতের উপরে দিয়ে দিলাম। তাহলে কট স্কোয়ার এ ইন্টু আমরা কজ স্কোয়ার এ পাচ্ছি। তাহলে কজ স্কোয়ারটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এই কট স্কোয়ার যদি আমরা ভিতরে গুণ করে দিই, তাহলে কট স্কোয়ারে 1 এর সাথে গুণ করে হবে কট স্কোয়ার এ, আর কট স্কোয়ারের সাথে সাইন স্কোয়ার গুণ করলে আমাদের হবে কট স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। এটা এই যে কট স্কোয়ারে, এটাকে আমরা সাইন করে যদি কনভার্ট করি, তাহলে আমাদের আসবে হলো কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। আর এখানেও আমাদের আছে সাইন স্কোয়ার এ। সাইন স্কোয়ারে কেটে গেল। তাহলে আমাদের এখানে থাকবে হলো কট স্কোয়ার এ মাইনাস
কজ স্কোয়ার এ, অর্থাৎ আমরা এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মেটে আমরা নিয়ে আসলাম। তো এইটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি লিখি, তাহলে সূত্র হলো আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখন দেখো, এই যে কট এ প্লাস কজ এ এটা সমান এক্স দেওয়া আছে, আর কট এ মাইনাস কজ এ এটা সমান হলো ওয়াই দেওয়া আছে। তাহলে আমাদের এটা এক্স ওয়াই। দেখো আমাদের ডান দিকে এক্স ওয়াই আছে, অর্থাৎ এটা ডান পক্ষ হয়ে গেল, ডান পক্ষ প্রমাণিত। তাহলে এখানে আমরা জাস্ট এক্স আর ওয়াই এর মানটি বসিয়ে দিব, দেওয়ার পরে আমরা খেয়াল করবো যে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ ফোর এ বি যে ফর্মুলা এটা এখানে হচ্ছে। তারপরে আমরা ফোর ফোর কেটে দিলাম, দেওয়ার পরে এই যে দুইটা অনুপাত আছে এটা গুণ অবস্থায় আছে, এদেরকে যদি আমরা মাইনাস অবস্থায় আনতে পারি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আকারে আনতে পারি, তাহলে আমরা এই এক্স আর ওয়াই এর মান এখান থেকে পেয়ে যাবো। এই কারণে আমরা কি করলাম, কজ স্কোয়ার এটাকে, এটা টেকনিক, এই টেকনিক গুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে এগুলো মাথায় থাকবে যে এই কসকে আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, অর্থাৎ দুইটা পদে এইভাবে আমরা লিখতে পারি। তারপরে আমরা কটকে যদি এর ভিতরে গুণ করে দিই, তাহলে দেখো এই যে মাঝখানে মাইনাস চলে আসছে, অর্থাৎ দুইটা পদ হয়ে গেল আলাদা আলাদা। এখন আমরা কটকে যদি আমরা আবার সাইন পদে কনভার্ট করি, তাহলে দেখো সাইন সাইন বাদ যাচ্ছে, আবার সেই কস চলে আসছে, মাঝখানে একটা মাইনাস। আমার এটা দরকার ছিল যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মেটে আমার আনা দরকার ছিল। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইভাবে আনতে পারলেই আমাদের এক্স এর মানটা আমরা এখানে পেয়ে যাচ্ছি, তারপর এক্স ওয়াই জায়গায় বসিয়ে দিলে আমাদের মান চলে আসবে। তো এই হলো আমাদের এটার প্রমাণ, আমাদের খ নম্বর যেটা দেওয়া ছিল এটাকে আমরা প্রমাণ করলাম। এবার আসলে আমরা গ নম্বরটা দেখি, গ নম্বর কি আছে। গ নম্বরে দেওয়া আছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি, টু মাইনাস রুট থ্রি। আমাদের এটার মান বের করতে হবে। তার আগে এটাকে আমরা একটু সলভ করে নিই, দেখি এক্স বাই ওয়াই সমান এটা দেওয়া আছে। তো এক্স বাই ওয়াই, এক্স আর ওয়াই এর মান আমাদের উদ্দীপকে দেওয়া আছে, এই মান দুটা নিয়ে এখানে বসিয়ে দিই। তাহলে এক্স এর জায়গায় আমরা লিখতে পারবো কট এ প্লাস কজ এ, আর ওয়াই এর জায়গায় আমরা লিখতে পারবো কট এ মাইনাস কজ এ। তাহলে এখানে আমরা পাচ্ছি টু প্লাস রুট থ্রি, টু মাইনাস রুট থ্রি। তা এইটার যে ফরম্যাট, এটাকে আমাদের কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। তাহলে আমরা যোজন বিয়োজন করলে কি হবে, যে কট এ প্লাস কজ এ, মানে উপরে যে লব আছে লবের সাথে হরকে যোগ করতে হবে কট এ মাইনাস কজ এ, আর আবার লবের সাথে মাইনাস করতে হবে হর, অর্থাৎ নিচের অংশটা আমরা যদি মাইনাস করি তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এখানে মাইনাস আছে প্লাস কজ এ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কি হবে, একইভাবে উপরে লবের সাথে যোগ হবে হর, আবার লবের সাথে বিয়োগ হবে হর। বিয়োগের ক্ষেত্রে খেয়াল রাখবা যে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এটাকে আমরা লিখে দিলাম যে যোজন বিয়োজন করে, বিয়োজন করে। এই। তাহলে যোজন বিয়োজন করার সুবিধা হলো যে দেখো এই আমাদের রাশিটা ছোট হয়ে যাবে, তো মাইনাস কস প্লাস কস কেটে যাবে, প্লাস কস মাইনাস কস কেটে যাবে। একইভাবে এখানে মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি কেটে যাবে, প্লাস টু মাইনাস টু কেটে যাবে। তাহলে উপরে এখানে থাকবে হলো আমাদের টু কট এ, আর নিচে টু কজ এ, আর এই পাশে থাকবে হলো আমাদের ফোর বাই টু রুট থ্রি এইটা। এখন আমরা এই টু টু কেটে দিব, এখান থেকে টু কাটাকাটি করা যাবে। তাহলে এই কটকে আমরা লিখতে পারবো হলো কজ এ বাই সাইন এ, আর নিচে হলো কজ এ, আর এখান থেকে টু রুট থ্রি। তাহলে আমরা পাচ্ছি কি কজ এ বাই সাইন এ ইন্টু, আমরা এটা এই যে ভাগ আছে ভাগ দিয়ে গুণ করে দিলে নিচে ভগ্নাংশটা উল্টে যাবে, ওয়ান বাই কজ এ হলো। তাহলে টু রুট থ্রি, তাহলে কস কস কেটে গেল। তাহলে এখানে আসছে ওয়ান বাই সাইন এ ইকুয়াল টু টু বাই রুট থ্রি। এখানে এটাকে উল্টাই দাও, উল্টা দিলে আমাদের আসে হলো সাইন এ ইকুয়াল টু রুট থ্রি বাই টু। তাহলে সাইন কত ডিগ্রি মান, রুট থ্রি বাই টু, আমরা জানি হলো সাইন 60 ডিগ্রি মান রুট থ্রি বাই টু। তাহলে আমাদের এ এর মান চলে আসলো 60 ডিগ্রি, এ এর মান চলে আসলো কত, 60 ডিগ্রি চলে আসলো। এই মানটা আমরা এই টেনের এখানে বসিয়ে দিলেই আমাদের এটা মান চলে আসবে। তাহলে আমাদের এখন কি করতে হবে, আমাদের এই যে মানটি বের করতে বসে ট্যান স্কোয়ার এ প্লাস হাফ, এটার মান কত,
এই যে টেন স্কোয়ার এ প্লাস হাফ, এটার মান আমাদেরকে বের করতে বলছে। তাহলে এই যে এ এর জায়গায় এর যে মানটা আমরা পেলাম 60 ডিগ্রি, এই মানটা আমরা এখানে বসিয়ে দিব। তাহলে টেন 60 ডিগ্রি, তার উপরে আছে হলো স্কোয়ার প্লাস হাফ। টেন 60 ডিগ্রি মান কত? √3, √3 স্কোয়ার প্লাস হাফ। তার মানে আমরা এখানে পাচ্ছি হলো 3 + 1/2। তো এটাকে সিম্পলিফাই করলে 6 + 1 = 7/2। অতএব নির্ণীয় মান 7/2, এটা অ্যান্সার। এই তো এইখানে আমরা এক্স এর মান বের করার পরে আমরা দেখলাম যে এটা যোজন বিয়োজনের একটা ফর্মে চলে আসছে। একই একই পদ, কিন্তু প্লাসে মাইনাসে একটু ডিফারেন্ট আছে। এই অবস্থায় থাকলে আমরা বুঝতে পারবো যে আমাদের যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন করলে আমাদের যে সমীকরণটি ছিল এটা ছোট হয়ে গেল। আমাদের ত্রিকোণমিতিক যে অনুপাত আছে, অনুপাতগুলো আমরা সম্পর্কগুলো এখানে ব্যবহার করতে পারি। যেমন কট আছে, কটকে আমরা কস বাই সাইন লিখলাম, মানে সাইন কজে নিয়ে আসলাম। সাইন কজে এনে আমরা এখান থেকে এর মানটা বের করে নিব। এই এর মানটা আমরা এখানে যেটা মান বের করতে বলছিল, এখানে এর জায়গায় আমরা বসিয়ে দিলেই আমাদের কাঙ্ক্ষিত মানটি চলে আসবে। তাহলে আমরা একটা সৃজনশীল অঙ্ক আমরা আজকে সমাধান করলাম। এটা বাসায় ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে। আল্লাহ হাফেজ।